হ্যালো এভরিওয়ান, রাইস কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি তো নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে বানাচ্ছি গোলাপ জামুন। তার জন্য এখানে ছোট কাপের 1.5 কাপ মতন আমি চিনি দিয়ে দিলাম, আর সেই অনুযায়ী 2 কাপ জল। তার মধ্যে গোটা 4টে এলাচ দিয়ে দিলাম, আর সামান্য কিছু পরিমাণ কেশর অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে গোলাপ জলও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি আর অ্যাড করিনি। আর গোলাপ জল দিলে 1 চামচেরও কম দেবে। আচ্ছা, এরপর ওটাকে ভালো করে ফুটিয়ে নাও। আর এদিকে আমি একটা খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি 50 গ্রামের মতন। তো ওটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তার মধ্যে 100 গ্রাম ছানা নিয়েছি, সেটাও দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। ভালো করে 3 থেকে 4 মিনিট মাখার পর আমি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1 চামচ ঘি অ্যাড করে ভালো করে আবারও মাখলাম। মাখার পর আবারও 4 থেকে 5 চামচ ময়দা দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট ধরে মেখে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। মোটামুটি 15 মিনিট রাখলেই হবে। আর এইদিকে দেখো, সুন্দর ওই জলটা কিন্তু রেডি হয়ে গেছে। জলটা মোটামুটি 4 থেকে 5 মিনিট ফোটালেই হবে। আর এদিকে কাপড়টাকে সরিয়ে মোটামুটি আরও 5 মিনিট ভালো করে মেখে নাও হাত দিয়ে। তারপর ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নাও। ছোট ছোট করে দিলেই হবে, কারণ যখন জলের মধ্যে ডোবাবে তখন অলরেডি ফুলে একটু বড় হয়ে যায়। তারপর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন অনেকটা সাদা তেল দিয়ে, তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো লালচে করে ভেজে নাও। এরপর আগে থেকে যে শিরাটা বানিয়ে রাখা হয়েছিল সেই শিরার মধ্যে প্রত্যেকটা বল দিয়ে দাও এক এক করে। আর বলগুলো মোটামুটি আমি 1 ঘন্টা চুবিয়ে রাখছিলাম। 1 ঘন্টা চুবিয়ে রাখলেই এনাফ, প্রত্যেকটা বলের ভিতরে শিরাগুলো ঢুকে যাওয়ার মতন। তারপর সুন্দর করে পরিবেশন করো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। একবার হলেও ট্রাই করো।